যে সুরক্ষা, সেই সুরক্ষার জন্যই একটা এই ইন্টেনশনটা পরিবর্তন করে আমাদের আইনের পরিবর্তন করা দরকার। এখানে অনেক ধরনের প্রস্তাবনা এসেছে, সেই প্রস্তাবনাগুলোকে আমলে নেওয়া উচিত এবং সেটা আমলে নিয়ে নতুনভাবে আসলে আইনটাকে বা পরিবর্তিত যে পরিস্থিতি আছে আরও যেসব বিষয় অ্যাড করা দরকার সংযোজন বৃদ্ধি করে আইনটা করা উচিত। আরেকটি বিষয় হচ্ছে আইনটা একজন আলোচক বললেন আইন এটা আবার তাড়াহুড়া করে আমরা আবার অন্য কিছু যাতে করে না ফেলি। আমরা যেটা একটা সমাধান চাচ্ছি এমন একটা সমাধান করা উচিত যেটা সাস্টেনেবল হবে আর কি। এখন আসলে ততদিন পর্যন্ত এই আইনটার কি হবে এই সিদ্ধান্তটা আমাদের ইমিডিয়েটলি নেওয়া উচিত। আমরা সংশোধন করি বা নতুন করেই করি, কিন্তু এখনো তো এই আইনটা আছে এবং এই আইনে হচ্ছে আমাদের পক্ষেও মামলা হয়ে গেছে দুইটা। আমাদের কটূক্তি করার জন্য দুইটা মামলা হয়েছে শুনছি এবং কারা করেছে কোন উদ্দেশ্যে করেছে, তো এটা আমাদের জন্য বিব্রতকর আর কি। তো আসিফ স্যারকে আমি আগেও বলেছি, আমাদের এই ক্যাবিনেটে আলোচনা হয়েছে, তো এইটাও আমি আসিফ স্যারকেও এখানেও সবার সামনে বলছি বা আপনাদের আইন সুযোগ আছে এই আইনটাকে ইমিডিয়েটলি কি করা যেতে পারে, সেটা বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে না নেওয়া হয় এই মুহূর্ত থেকে। আমাদের এই সিদ্ধান্তটা আসলে খুবই দ্রুত নিতে হবে, নাহলে এটা যদি আইন স্বাধীন বাংলাদেশে এই আইনে আরেকটি মামলা হয় এটা আমাদের সকলের জন্য আসলে বিব্রতকর হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এই আইনের ফলে ভিকটিম ছিলেন এবং এই আইনের বিরুদ্ধে যারা একদিন আন্দোলন করেছেন, লড়াই সংগ্রাম করেছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। কারণ তাদের এই দীর্ঘদিনের লড়াইয়ের ফলে কিন্তু আসলে আমরা আজকের যে আলোচনা বা একটা সিদ্ধান্তে যেতে পারছি সেটা সম্ভব হচ্ছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাজিব। আমি একটু সামারাইজ করি এবং আমাদের পরবর্তী পদক্ষেপ আপনাদের মতামতের আলো কিন্তু বলছি। তার আগে বলে নিই, আমি কিন্তু নিজেও সাইবার সিকিউরিটি একটা মামলা খেয়েছিলাম এবং আপনারা জানেন যে এটা একটা খুব অদ্ভুত একটা ঘটনা থেকে মামলাটা হয়েছিল। আমি গল্পটা বলার লোক সামলাতে পারছি না। আমার নামে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট ছিল, যেহেতু টকশোতে যেতাম। একটা ফেক অ্যাকাউন্ট থেকে তৎকালীন মন্ত্রী শাহজাহান খান উনি একটা জায়গায় লস্কর নিয়োগ দিয়েছিলেন, 90% নিজের জেলার থেকে দিয়েছিলেন মার্শাল্লাহ। একজন আপনার ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল ফেক অ্যাকাউন্টে, আমার নামে ফেক অ্যাকাউন্টে। তবু তো ভালো, উনি 90% নিজ জেলা থেকে দিয়েছেন, 100% তো আর দেন নাই। এটাতে নাকি ওনার মানহানি হয়েছে। উনি টেলিভিশনে প্রকাশ্যে খালেদ ফরিদের প্রোগ্রাম প্রকাশ্যে হুমকি দিলেন, আসিফ নজরুল অ্যাকাউন্ট থেকে এটা হয়েছে আমি দেখে নিব, প্রকাশ্যে বললেন। খালেদ তাকে বারবার বললো আরো তো অনেকে লিখছে আপনাকে নিয়ে, মন্ত্রীরা পার্লামেন্টে হাসাহাসি করছে, ওই ইউজ করছে, সেগুলি না উনি করবেনই মামলা। ওনার ভাগ্যকে দিয়ে মামলা করা হলো ফেক অ্যাকাউন্ট, যেটা আমার অ্যাকাউন্টই না। ওনাকে মন্ত্রণালয়ে কোনো সাংবাদিক জিল্লুর রহমান ছিল, রোজিনা ছিল, ফোন করে জানালো এটা কিন্তু ওনার অ্যাকাউন্ট না, এটা কনফার্ম একটা ফেক অ্যাকাউন্ট। যাই হোক, এই মামলাও পেয়েছিলাম। তবে আমাদের সবাই একরকম সাফার করেনি। আজকে আমরা যে খাদিজাতুল কোবরার ঘটনা শুনলাম, এটা সবচেয়ে নির্মম দিক ছিল। আপনারা খেয়াল করেন না জিনিসটা, হাইকোর্ট জামিন দিয়েছিল, তারপরে আপিলের ডিভিশন এই জামিনের ডেটটা বারবার পিছাচ্ছিল, যেন বিচার ছাড়াই তাকে বারবার জেলে রাখা হয়। মানে একটা দেশের আপিলের বিভাগ, আপিল বিভাগ, আমি পার্সোনাল কিছু অভিজ্ঞতা আছে। আমি ওখানে ব্যক্তিগতভাবে তখনকার অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনাকে বলেছিলাম যে কি করতেছে আপিলের ডিভিশন। উনি যেহেতু নাই, ওনার অবর্তমানে উনি কি উত্তর দিয়েছে ওটা বলতে চাই না। যাই হোক, এই সমস্ত মর্মান্তিক অভিজ্ঞতা ছিল, আমাদের সবার মতামত আমি শুনেছি। আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করবো নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব, সেটার ব্যাপারে আমি একটু, সাইবুম আছে, তারপর আমাদের মাহফুজুল হক সুপন আছে, তারা বিষয় বিশেষজ্ঞ, তারপর একদম আরো যদি কোনো বিষয় বিশেষজ্ঞ দেখে থেকে আমরা কথা বলে দিব। বাট আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে। এবং সেখানে অবশ্যই আমরা নারী এবং শিশুদের ওনাদের স্পর্শকাতরতা বিবেচনা করে সমাজে, আমাদের মতো সমাজে ওনাদের জন্য স্পেশাল সিকিউরিটি রাখার ব্যবস্থা করবো। এআই রিলেটেড বা নতুন টেকনোলজি, এগুলো সবকিছু বুঝি না, আমি মাহফুজুল হক সুপনের সাথে কথা বলবো, এগুলিকে কভার করার চেষ্টা করবো। আর আমরা এরকম সেমিনার অব্যাহত রাখবো। আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, যে আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগে পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব তার উদ্যোগ নিয়েছি, কিন্তু আমাদের একটা ধারণা আছে কি নাগরিক পরিসরে একটা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সব মামলা উত্তর করে দিতে পারে একবারে। এটা সত্যি না, আপনারা প্লিজ একটু ভালো করে একটু মনে রেখেন, একটা মামলার বিভিন্ন স্তর থাকে। হ্যাঁ,
পুলিশ ইনভেস্টিগেশনের স্তর থাকে, তারপর চার্জশিটের পরের স্তর থাকে, আবার কনভিকশন হয়ে গেলে অন্যরকম অবস্থা হয়। সব মামলা ইচ্ছা করলেই উইথড্র করা যায় না, এবং মামলা উইথড্র করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে, বিশেষ করে যেই মামলায় কনভিকশন হয়ে যায়, সেখানে যে কনভিক্টেড হয়েছে ওনার আবেদন ছাড়া মামলা প্রত্যাহারের সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের পক্ষে কোনোভাবেই এটা করা সম্ভব না। আমরা অনেক সময় দেখি বলে যে এই এত মানে একটা ফ্যাসিস্ট আমলের মামলা, এই মামলাটা কেন উইথড্র করা হচ্ছে না? তো মামলা যদি দোষী সাব্যস্ত হয়ে যায়, দোষী যত ভুয়া মামলাই হোক, ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফরমাইশি আদালতে যদি দোষী সাব্যস্ত হয়ে যায়, আপনি আমি যতই ভুয়া মনে করি না কেন ওই মামলাকে, চাইলেই আমরা এটা উইথড্র করে দিতে পারবো না। বাদী ওই মামলায় যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের আবেদন করতে হবে, তাদের একটা ইচ্ছার প্রকাশ থাকতে হবে এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। যাই হোক, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে ওই প্রসেসগুলো ফলো করার চেষ্টা করবো। আমাদের গুড ইন্টেনশন আছে, আমাদের মধ্যে সবার মধ্যে ঐক্য আছে, আমরা জানি কি করতে হবে, কিভাবে করতে হবে, সেটা নিয়ে আমাদের আরেকটু আলোচনার প্রয়োজন আছে। বাট আপনাদেরকে কথা দিতে পারি, আমরা পর্যায়ক্রমে সকল ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যেই বাংলাদেশ গঠিত হয়েছে, বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে, আমাদের আইন সংস্কারের মধ্যে তার প্রতিফলন ইনশাআল্লাহ আপনারা পাবেন। ধন্যবাদ সবাই।